আসসালামু আলাইকুম এন্ড গুড মর্নিং সবাইকে। তো বন্যা পরিস্থিতি তো অলরেডি স্বাভাবিক হয়ে গেছে। কিছু কিছু জায়গাতে মানুষজন এখনও পানিবন্দী আছে, কিন্তু এই অবস্থা থেকেও খুব তাড়াতাড়ি আমরা পরিত্রাণ পেতে যাচ্ছি। তো এরপরে আসলে আমাদের কি প্ল্যান থাকা উচিত এইটা নিয়েই আজকে একটু বলতে আসলাম। তো সকালের থেকে উঠেই আমি এটা নিয়ে ভাবছিলাম যে এখন তো আমাদের অনেকেই অনেক রকম কথা বলছে যে খাল খনন করতে হবে যাতে বেশি করে পানি ধারণ করতে পারে, তারপর হচ্ছে যে বাঁধ বানাতে হবে যাতে করে পানি আর না আসতে পারে। কিন্তু এগুলোও কিন্তু অনেক ব্যাপার আছে, এগুলোর অনেক ভৌগোলিক, তারপরে অনেক ফাইন্যান্সিয়াল অনেক কিছুর ব্যাপার আছে, যেটা আর আদৌ এখানে বাঁধটা বানানো পসিবল কিনা এটা নিয়ে অনেক চিন্তাভাবনা, অনেক রিসার্চের ব্যাপার আছে। তো এটা হওয়ার পরে এগুলো তো হবেই, কিন্তু এর মধ্যে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আপনারা তো অনেকেই জানেন না, যারা কৃষি নিয়ে পড়ালেখা করেছেন তারা আরও বেশি ভালো বলতে পারবেন। এই যে বন্যার পানি সরে যাওয়ার পরে ওখানকার যে মাটিটা থাকে সেটা কিন্তু খুবই উর্বর থাকে। তো এই মাটিতে কিন্তু ফসল অনেক ভালো হয়। তো এই মুহূর্তে আমরা যেটা করতে পারি, আমরা যারা স্টুডেন্টরা, তারপর হচ্ছে সাধারণ জনগণ যারা চাই কাজ করতে, তারা কিন্তু যারা বলছিল যে ফ্রি বাঁধ বানালে ফ্রি শ্রম দিবে, ফ্রি কাজ করে দিবে, তাদের উদ্দেশ্যে বলছি যে তারা কিন্তু এই সময়টাতে বসে না থেকে এই যে এখানে সবজি টবজি ফসলের চাষে ওইখানকার যারা স্থানীয় আছে তাদেরকে হেল্প করতে পারেন। অনেকে বাসার আঙিনাতে অনেক জায়গা পড়ে আছে, তারা হয়তো এখন নিজেদের ঘর বাড়ি ঠিক করা, তারপরে ব্যবসা বাণিজ্য এগুলো ঠিক করাতে অনেকে ব্যস্ত থাকবে। তো স্টুডেন্টরা এবং যারা এই কাজটা করতে চায় তারা যদি এই ফাঁকে এইসব ফাঁকা জায়গাতে বিভিন্ন জিনিসপত্রের চাষ করতে পারে, বিভিন্ন ফসল ফলাতে পারে, তাহলে ওই অঞ্চলের মানুষের চাহিদা তো পূরণ হবেই, এছাড়াও বাংলাদেশের অনেকাংশের চাহিদায় পূরণ হয়ে যেতে পারে। আর যদি কিছু সারপ্লাস থাকে তাহলে সেটা তো দেশের বাইরেও পাঠানো যেতে পারে। সেটা হচ্ছে বিগ পিকচার। এই জিনিসটা কিন্তু ভেবে দেখতে পারেন, এটা কিন্তু খুব ভালো একটা আইডিয়া হতে পারে। আর আমাদের যেহেতু অনেক ঋণ আছেই এখন দেশে, তো হুট করে তো নতুন একটা প্রজেক্ট শুরু করা এখন আসলেই লজিক্যাল কিনা এটা নিয়েও একটা চিন্তাভাবনা করা দরকার। বিগ প্রজেক্ট বলতে আমি এই যে বাঁধ বানানো, তারপরে খাল খনন টনন করা, এইসবের কথা বলছি। তো এখন আমরা যদি এইসব সবজি টবজি দেশের বাইরে সাপ্লাই করে যদি কিছু বৈদেশিক মুদ্রা আনতে পারি তাহলে হয়তো আমাদের দেশের জন্য অনেকটা হেল্প হবে। তো আপনারা জানাবেন আমার আইডিয়াটা আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।